আপনাদের সকলকে স্বাগত। আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম দাবার গুটিগুলোকে বোর্ডের ভিতরে কিভাবে সেট আপ করতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো দাবার গুটিগুলো বোর্ডের ভিতরে কিভাবে মুভমেন্ট করে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বোর্ডের ভিতরে গুটিগুলোকে সেট আপ করা হয়েছে। এটা আগে থেকেই ডিফল্টভাবে সেট আপ করে নিয়েছি আমি। কেউ যদি এটাকে না জেনে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিও আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো পর্ন কিভাবে বোর্ডের ভিতরে মুভমেন্ট করে। তো প্রথম আমি সাদা গুটি দিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখেন ই ফাইলে 2 র্যাঙ্কে কিংয়ের সামনে যে পর্নটা আছে আমি এটা মুভমেন্ট করব। তো প্রথমে আমি 2 ঘর দিতে পারি। আমি 2 ঘর দিতে পারি। তারপরে ব্ল্যাকও 2 ঘর দিতে পারে। অর্থাৎ প্রথম চালটা পর্ন আপনি সবসময় 2 ঘর দিতে পারেন। 2 ঘর দিতে পারেন, আপনার ইচ্ছা মতো 1 ঘর দিতে পারেন। যেমন আমি আবার আরেকটা ফোন আমি এরকম 1 ঘর দিতে পারি, এখানেও 1 ঘর দিতে পারি। আমি ইচ্ছা করলে আবার 2 ঘরও দিতে পারতাম। এটা দাবা খেলার অর্থাৎ গুটি মুভমেন্ট করার রুলস। তো আরেকটা বিষয় দেখেন আপনি এখানে যে এগুলো তো কোন কিভাবে ক্যাপচার করে, অর্থাৎ আরেকটা গুটিকে কিভাবে খেয়ে ফেলে, যেটাকে আমরা বলি ভালো বাংলায়। বাংলাগুলো আসলে এভাবে বলা যায় না, দাবা খেলা ইংরেজিতে বলতেই সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখেন, তো আমি দুটো চালিয়েছি। তো আমি আরেকটা গুটি চাললাম ব্ল্যাক, এমনটা 1 ঘর দিতে পারে। তখন কিন্তু আর এখান থেকে প্রথম চালের পরে আর কিন্তু আপনি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে পয়েন্টকে অর্থাৎ বোর্ডেকে আপনাকে সবসময় প্রথম যখন এই র্যাঙ্কে থেকে অর্থাৎ 2 র্যাঙ্ক থেকে আপনি যখন চালবেন তখন 2 ঘর দিতে পারবেন। এরপর থেকে আপনি কিন্তু আর 2 ঘর চালতে পারবেন না, সবসময় আপনাকে 1 ঘর চালতে হবে। আরেকটা বিষয়, পন সবসময় সামনের দিকে মুভ করতে পারে, অর্থাৎ পন কিন্তু পিছনে মুভ করতে পারে না, অর্থাৎ ব্যাকে আসতে পারে না। এটা একটা লক্ষণীয় বিষয়। যেমন পন আমি আরেকটা পন চালছি এখানে সামনে সামনে যাচ্ছে, কিন্তু আমি ইচ্ছা করলে আবার এখানে আনতে পারবো না যদি আমি একবার এটা চেলে ফেলি বা চাল দিই। আর পন সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে ক্যাপচার করার সময় কোনাকুনি ক্যাপচার করে, তো এখন কালো ইচ্ছা করলে আমার এই পনটাকে এই পন দিয়ে ক্যাপচার করে দিতে পারি। আমিও ইচ্ছা করলে এই পনটাতেও ক্যাপচার করতে পারি, আবার এটা দিয়েও ক্যাপচার করতে পারি। কারণ আমরা জানি পন সবসময় ক্যাপচার করার সময় অর্থাৎ গুটিগুলোকে খাওয়ার সময় কোনাকুনি খায়, সবসময় কোনাকুনি খায়। আশা করি জিনিসটা আপনারা বুঝেছেন। তো আমি আবার ব্যাকে ফিরে যাই। তো এখন আমি দেখাবো আপনাদেরকে নাইটের মুভমেন্টগুলো, নাইট কীভাবে মুভমেন্ট করে। তো নাইটটা দেখেন, আমি প্রথম চাল নাইট এভাবে মুভমেন্ট করি। একটা কথা সবসময় খেয়াল রাখবেন বা মনে রাখবেন, একমাত্র দাবা খেলার গুটির ভেতরেই অর্থাৎ অন্য গুটির উপর দিয়ে একমাত্র নাইটই মুভমেন্ট করতে পারে, অর্থাৎ নাইট চলতে পারে। দেখেন আমার ওই পনগুলোর উপর দিয়ে কিন্তু নাইটটা চলে গেছে, ঠিক আছে। তো কালো নাইটটাও এখানে আসতে পারে, আবার প্রথম চাল এখানেও আসতে পারে, এটাতে আসতে পারে। তো এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদেরকে এটা মুভমেন্ট যদি এখান থেকে করে, তো তো নাইট দেখেন, এই নাইটটা অর্থাৎ আমার এই সাদা নাইটটা আমি একটা সবুজ ডট দেখাইছি, আমার নাইটটা কোন জায়গায় মুভমেন্ট করতে পারে। তো আমি আরেকটা কালার দিয়ে দেখাবো আপনাদেরকে। আমার নাইটটা এই ঘরে মুভমেন্ট করতে পারে, 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 এই নাইটটা। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নাইটটা কোথায় কোথায় মুভমেন্ট করতে পারে। তো আমি ডটগুলোকে সব মুছে দিলাম। তো এখন আমার এই নাইটটা আমি তো এই নাইটটা এভাবে মুভমেন্ট করতে পারে। তো এখন আমি এই নাইটটা এখানে রেখে দিলাম,
সরি। তো এখন দেখেন আবার এই নাইটটা জাম্প করতে পারে, এই আপনার কালো নাইটটা জাম্প করতে পারে কোথায় কোথায়, দেখেন এই কালো নাইটটা আমি আপনাদেরকে দেখাই, কালো নাইটটা আপনার কোথায় কোথায় জাম্প করতে পারে। কালো নাইটটা কোথায় কোথায় জাম্প করতে পারে। এই কালো নাইটটা আমি লাল ডট দিয়ে দেখাচ্ছি, কালো নাইটটা কোথায় কোথায় জাম্প করতে পারে। কালো নাইটটা এখানে জাম্প করতে পারে, এই ঘরে, এখানে জাম্প করতে পারে, একমাত্র দুটো চালই আছে এবং আর তার পূর্বের জায়গায় ফিরে যেতে পারে, এখানে জাম্প করতে পারে। এটা নাইটের হিসাব। তো নাইট একটা গুটি কিভাবে ক্যাপচার করে, সাপোজ এখন যদি এই কালো এখান থেকে এই পনটা 2 ঘর সামনে আসে, তাহলে আমার এই সাদা নাইটতে আমি এই কালো গুটিটাকে ক্যাপচার করতে পারি, এভাবে ক্যাপচার করতে পারি। ওকে, নাইটের বিষয়টা গেল। তো এখন আরেকটা বিষয় দেখেন, এই নাইটটা এখান থেকে কোথায় কোথায় যেতে পারে, অর্থাৎ কোন কোন ঘরে যেতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন আমি ডট দিয়ে দেখাচ্ছি এবং দেখেন আমার এই নাইটটা এখান থেকে কোন কোন গুটি ক্যাপচার করতে পারে এবং কোন কোন ঘরে যেতে পারে। তো সবসময় মনে রাখবেন যে নাইট আপনার সবসময় আড়াই ঘর, আমরা অনেকটা বলে থাকি আড়াই ঘর। অর্থাৎ আমি যেটা সহজে বুঝি সেটা হলো কি, যে নাইট তার চারপাশে এক ঘর যাবে, চারপাশে কেমনটা হতে পারে দেখেন, যে নাইট কিভাবে চারিপাশে এক ঘর যায়। নাইট মনে করেন চারিপাশে এক ঘর, 2 ঘর, 3 ঘর, সরি নাইট কখনো কোনাকুনি যায় না, আমি এটা কেটে দিই। এই ঘর, এই একটা ঘর, একটা ঘর, একটা ঘর এবং একটা ঘর, অর্থাৎ চারদিকে 4 ঘর। এখন 4 ঘর যে, এটা সহজের হিসাব। আমি যদি একটা অ্যারো চিহ্ন আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো আমার মনে হয়। দেখেন, হ্যাঁ পেয়েছি। তো এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর এবং এখানে একটা ঘর, এই চারদিকে 4টা সাদা ঘর। এখন এই নাইটটা এরকম আপনারা আপনাদের হিসাবের সুবিধার্থে আমি এভাবে দেখাচ্ছি। তো এখান থেকে এবার নাইটটা কোন কোন ঘরে যেতে পারে দেখেন, এই নাইটটা এরকম চারদিকে এক ঘর হিসাব করবেন, করে তারপর থেকে এই নাইট এখন এই ঘরে আসতে পারে, এই ঘরে আসতে পারে, এই ঘরে আসতে পারে, এই ঘরে আসতে পারে এবং এই ঘরে আসতে পারে, এই ঘরে আসতে পারে, এটা ক্যাপচার করতে পারে, এটা ক্যাপচার করতে। এই নাইটের চালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডটের মাধ্যম দিয়ে। অর্থাৎ হিসাব করবেন যে নাইট সবসময় তার চারপাশে, বিশেষ করে কর্নাগরি পথে সোজাসুজি চারপাশে যে একটা ঘর যাবে, যে তারপরে কর্নারে 2 ঘরে যাবে, সবসময় মনে রাখবেন কর্নারে। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখান থেকে এক ঘর আসছে, এখানে একটা ডট দিয়ে দেখাচ্ছে, এখান থেকে কর্নারে এক ঘর আসছে এবং এখান থেকে কর্নারে আর এক ঘর গেছে। তো ডট এখানে এখানে এক ঘর গেছে সোজা, যে এখান থেকে কর্নারে এক ঘর আসছে, এখান থেকে কর্নারে এক ঘর আসছে। তো এখানে একটা আসছে কি, আমি একটা নতুন কালার দিয়ে দেখাই। তো এখানে এক ঘর আসছে, এসে এই কর্নারে এক ঘর গেছে, এই কর্নারে এক ঘর গেছে। আপনারা বলতে পারেন হয়তো বা 2 ঘর গেছে, কিন্তু 2 ঘর পুরোপুরি যায় নাই। তো নাইটটা পরে এখানে আসছে এবং এখান থেকে কর্নারে এক ঘর আসছে, এখান থেকে কর্নারে এক ঘর আসছে। তো এই হলো নাইটের হিসাব। আমি এভাবে বুঝি। আমি জানি না আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। অন্যরা যদি অন্যভাবে বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে করে একটু কমেন্ট করে জানান যে নাইটটা কিভাবে জাম্প করে, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। তো নাইটের হিসাবটা এমন, একমাত্র নাইট এই এত ঘরগুলো নাইট কভার করতে পারে। তো একটা জন্য দেখেন নাইট তাহলে আমাদের এই ঘরটা কভার করেছে, এই ঘরটা কভার করেছে, এই ঘরটা কভার করেছে, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা এবং এই ঘরটা, এতগুলো ঘর কিন্তু নাইট কভার করেছে। তো একটা নাইট সবসময় আপনি মনে রাখবেন যে নাইট সবসময় যদি ফুললি 8টা ঘর কভার করতে পারে, তবে যদি নাইটটা বোর্ডের মাঝখানে থাকে, ঠিক আছে, যেমন আমার এই নাইটটা 8টা ঘর কভার করেছে, আপনারা গুনে দেখেন 1 2 3 4 5 6 7 8টা ঘর কভার করেছে। কিন্তু নাইট যদি অন্য কোনো জায়গায় থেকে থাকে তাহলে কিন্তু 8 ঘর কভার করতে পারে না। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই আমার সাদা নাইটটা, আমি পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসছি। নাইট
এই যে কালো নাইটটা আছে অর্থাৎ 6 র্যাঙ্কে এ ফাইলের 6 র্যাঙ্কে যে কালো ঘরে আছে। আপনারা যদি কেউ র্যাঙ্ক এবং ফাইল যদি না বুঝে থাকেন তাহলে আমার গত পর্বের ভিডিওটা দেখবেন, আশা করি ওখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো এই নাইটটা কিন্তু 8টা ঘর কভার করে না। দেখেন কিভাবে 8টা ঘর কভার করে না। তো এই যে নাইটটা, এই নাইটটা কি কোন কোন ঘরগুলো কভার করতে পারে? কারণ এই নাইটটা কিন্তু আপনার মাঝ বরাবর নাই। বোর্ডের মাঝখানে থাকলে শুধুমাত্র একটা নাইট তার সর্বোচ্চ ঘর কভার করতে পারে এবং একটা নাইট সর্বোচ্চ 8 ঘর পর্যন্ত কভার করতে পারে। দাবা খেলার ভিতরে একমাত্র নাইটের চালটাই একটু জটিল এবং নাইটই আপনাকে সবসময় একটু বিপদে ফেলবে এবং আপনি যদি নাইট দিয়ে ভালো খেলতে পারেন তাহলে আপনার অপোনেন্টকে খুব সহজেই ঘায়েল করতে পারবেন। তো এই নাইটটা দেখেন কতগুলো ঘর কভার করছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই নাইটটা এই একটা ঘর কভার করছে, এই একটা ঘর এবং এই একটা ঘর, আর তার পূর্বের স্থানে যে ঘরটা, এই 4টা ঘর কভার করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম নাইট সামনে থেকে কিভাবে গেছে বা এই ঘরগুলো কিভাবে আসলো, আপনাদেরকে আর একটু দেখাই। তো নাইট প্রথমে এই ঘরে আসছে, কালারটা চেঞ্জ করে নিই। নাইট প্রথমে এই ঘরে আসছে যে কোনাকুনি, নাইট প্রথমে এই ঘরে আসছে, তারপরে কোনাকুনি। এই যে ঘরটা আসছে, নাইট প্রথমে এখানে আসছে, তারপরে কোনাকুনি। ওকে, আমি আশা করি নাইটের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং দেখেন নাইট দিয়ে কীভাবে ক্যাপচার করতে হয়। তো আমি যদি এখন এই গুড়িটা 2 ঘর চেলে থাকি তাহলে কিন্তু কালো নাইট দিয়ে আমার এই পয়েন্টটাকে ক্যাপচার করা যায়। কিভাবে? দেখেন আমি আপনাদেরকে পূর্বেই দেখাইছি যে কিভাবে নাইট আসে। ওকে, এখন আমার এই নাইটটা কালো নাইটটা সাদার 2টো পয়েন্টকে অ্যাটাক করেছে। কোন কোন পয়েন্ট দুটো? দেখেন এই নাইটটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ক্যাপচার করেছে। কারণ দেখেন নাইটের চালটা কেমন, যে আমি আগেই বলেছিলাম যে নাইট প্রথমে এরা এমনটা আসে, এক ঘর আসবে, এক ঘর আসে এবং এই ঘর এবং এই ঘর। যেহেতু আমাদের 5-4 র্যাঙ্কের এপাশে আর কোনো ঘর নাই, এজন্য নাইট ওপাশে যাচ্ছে না। তো দেখেন আমার নাইটটা কোথায় কোথায় আসতে পারে, এই যে দুটো পয়েন্টকে অ্যাটাক করা বাদেও কোন কোন ঘরে আসতে পারে। তো আমার নাইটটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এটাতে আসতে পারে এবং এটাতে আসতে পারে, এটাতে আসতে পারে, এটাতে আসতে পারে। নাইট ক্লিয়ার? আশা করি আপনারা নাইটের চালটা বুঝতে পেরেছেন এবং আপনারা, আমি মনে করি নাইটের চালটা একটু জটিল হয়, সহজে এটা বোঝা যায় না। আমি প্র্যাকটিস করতে করতে আপনারা খেলতে খেলতে আপনারা বুঝে যাবেন এবং বেশি বেশি করে আপনারা গেম প্লে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে, আমরা এবার অন্য একটা চাল দেখব, অর্থাৎ অন্য গুটির মুভমেন্ট দেখব। তোমরা ফিরে যাই। তো আমাদের প্রথম পর্যায়ে শেষ হয়েছে নাইট এবং পনের যে চালটা। এখন আমরা দেখব বিশপের চালটা কিভাবে হয়। তো বিশপ আমাদের বোর্ডের ভিতরে 2টা নাইট আছে, 2টো নাইটই এভাবে চলাচল করে এবং বিশপও আছে 2টা। একটা হচ্ছে ডার্ক স্কোয়ার বিশপ এবং আরেকটা আছে হোয়াইট স্কোয়ার বিশপ, অর্থাৎ সাদা ঘরের বিশপ। অর্থাৎ বিশপকে বাংলাতে হাতিও বলা হয়, গজও বলে থাকে অনেকে। গজ এবং হাতি সেমই একই শব্দ, গজ মানেও হাতি, হাতি মানেও গজ। তো আপনারা দেখেন এখানে যে আমার এই বিশপটা, এই যে দুটো বিশপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুটো বিশপ এখানে আছে। তো বিশপ কখনোই গুটির উপর দিয়ে যেতে পারে না। আমি আগে বলেছি আপনাদেরকে যে একমাত্র গুটির উপর দিয়ে মুভমেন্ট করতে পারে শুধুমাত্র নাইট, আর কোনো গুটির উপর দিয়ে মুভমেন্ট করতে পারে না। ওকে, তো আমরা এখন বিশপের চালগুলো দেখব। বিশপ সবসময় আপনারা মনে রাখবেন, বিশপ সবসময় কোনাকুনি অর্থাৎ কর্নারে কোনাকুনি চলে। কেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে যদি বোর্ডে চাললাম, 2 ঘর দিলাম, কালো অপোনেন্টও 2 ঘর বোর্ডে চাললো। এখন আমি কিন্তু আমার বিশপ বের করতে, অর্থাৎ লাইট স্কোয়ার বিশপটা, এই বিশপটা, এই বিশপটা, এই যে এই বিশপটা দেখেন, এখান থেকে সাদা ঘর থেকে আমার এই বিশপটা এখান থেকে কোন কোন ঘর পর্যন্ত যেতে পারে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমার এই বিশপটা কোন কোন ঘরে মুভমেন্ট করতে পারে? একটা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর। এর যে কোনো একটা ঘরে আমার বিশপ মুভমেন্ট করতে পারে এবং যেতে পারে। তো
সাদা যে বিশপটা এভাবে কর্নারে যাবে। তো আমি বিশপটা এখান থেকে শুরু করে নিয়ে লং ডায়াগোনাল এই বিশপটা এই সাদা ঘরগুলোর উপর দিয়ে চলতে পারে। ওকে, তো এখন আমি আবার আবার আপনাদেরকে দেখাই। তো আমার এই বিশপটা আমি সাপোজ আমি এখানে সেট করলাম। তো এখন আমার এই বিষয়টা কোথায় যেতে পারে বা কোন কোন ঘরের ভেতরে মুভমেন্ট করতে পারে দেখেন। তো আমার এই বিশপটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যদি আমি দেখাই, আপনাদেরকে দেখাই, এই ঘর এবং এই ঘর পর্যন্ত যেতে পারে। ক্লিয়ার করি। তো দেখেন কিভাবে যেতে পারে। আমার বিশপটা এই ঘর এই ঘর এই ঘর এই এই তিনটা ঘরে মুভমেন্ট করতে পারে, এটা করে মুভমেন্ট করতে, এখানে করে এখানে করে এখানে করে এখানে করতে পারে, এখানে করতে পারে। আমার এই লাইট স্কোয়ার বিশপটা দাবার আমি যে মার্ক অর্থাৎ যে বিন্দুগুলোতে আপনাদেরকে দেখাইছি এই ঘরগুলোতে মুভমেন্ট করতে পারে। এখন কালো যদি আমি ইচ্ছা করলে কালো যদি এইটা মুভমেন্ট কালো যদি আমি ইচ্ছা করলে এই গুটিটাকে ক্যাপচার করতে পারি, এখন এভাবে ক্যাপচার করে দিতে পারি, এটাকে এভাবে ক্যাপচার করতে পারি আমি। ওকে, এটা গেল বিশাপের হিসাব, লাইট স্কোয়ার বিশাপটাও। তাহলে আপনাদের বিশাপ আছে দুটো। বিশাপের হিসাবটা খুবই সহজ এবং বিশাপের হিসাবটা খুবই সহজ। একটা সাদা ঘরের বিশাপ আর একটা কালো ঘরের বিশাপ। তো সাদা ঘরের বিশাপটা এভাবে চলবে এবং কালো ঘরের বিশাপটাও ঠিক সেম সাদা ঘরের বিশাপের মতোই চলবে, শুধুমাত্র কালো ঘর দিয়ে। কেমন আমি আপনাদেরকে দেখাই। তো আমি বিশপটা আবার ফেরত নিয়ে আসি, আমি জায়গায় আসি। তো এখন দেখেন আমি কালো ঘরের বিশপটা অর্থাৎ সাদা কালো ঘরের বিশপ অর্থাৎ ডার্ক স্কোয়ার বিশপটাকে আপনাদেরকে দেখাবো। তো আমি এটা দুই ঘর চাললাম, এটাও দুই ঘর চাললো। তো আমার এই যে বিশপটা আছে এখন এখানে, যে এই যে বিশপটা আছে এখানে, এই যে বিশপটা আছে, এই যে বিশপটা আছে, আমার এই বিশপটা এখন এখান থেকে শুরু করে সরি তো আমার এই বিশপটা এখন এই ঘর থেকে শুরু করে এই ঘর পর্যন্ত যেতে পারে। আমি যে লম্বা একটা অ্যারো চিহ্ন দিয়েছি এই ঘরগুলোতে। তো আমি আপনাদের ডট দিয়ে দেখাই যে এই ঘরটা এই ঘরটাতে এই ঘরটাতে এই ঘরটাতে এই ঘরটাতে যেতে পারে এখান থেকে, এমনটা। তো এখন কালোর যদি কোনো একটা গুটি এই ঘর কোনো একটা গুলোর মধ্য যদি পড়ে, তাহলে আমার এই বিশপটা ক্যাপচার করতে পারে। সাপোজ আমি আপনাদেরকে কালোর একটা চাল দিয়ে দেখাই। তো কালো যদি এখানে চালতো এই ঘরটা, তাহলে আমি ইচ্ছা করলে আমার এই ডার্ক স্কোয়ার বিশপ দিয়ে আমি এই পয়েন্টকে ক্যাপচার করতে পারতাম। দেখুন এভাবে ক্যাপচার করে দিতে পারতাম। ওকে, তাহলে আমরা নাইট দেখলাম, বিশপ দেখলাম এবং পয়েন্ট দেখলাম। তো আমি আশা করি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি সবগুলো মুভমেন্ট আপনাদেরকে একসাথে দেখাই। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিং এবং কুইন এবং রুক এই তিনটা কিভাবে মুভমেন্ট করে। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট যে এপিসোডটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সেই